সালামু আলাইকুম। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য শেষ একটা সুযোগ হচ্ছে কি আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। আর যে কোনো ভার্সিটিতে ভালো করতে হইলে ওই ভার্সিটি সম্পর্কে বিস্তারিত জানাটা খুবই জরুরি। সামনে যেহেতু আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, তাই যদি আমি কৃষিগুচ্ছ সম্পর্কে বিস্তারিত যাই না যাই তাহলে আমার জন্য চান্স পাওয়াটা কৃষিগুচ্ছে কি হবে, তুলনামূলক সহজ হবে। সো তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই হচ্ছে আয়োজন। আজকে আমরা দেখবো যে এই বছর কৃষিগুচ্ছ হচ্ছে চান্স পাইতে কত মার্ক হচ্ছে পাওয়া লাগবে, এটা সম্পর্কে তুমি একটা আইডিয়া পাও তাহলে কি তোমার প্রিপারেশন নেওয়াটা কি হবে, তুলনামূলক সহজ হবে। ঠিক আছে, আমরা এটা কি লাস্ট ইয়ার যে কাটমার্কগুলো ছিল বা লাস্ট ইয়ারে কত মার্ক পায় হচ্ছে চান্স হয়েছে সেটা থেকে আমরা কি স্ট্র্যাটেজিক্যাল একটা হচ্ছে আইডিয়া এবার এই বছর কি নিব। তো চলো দেখি আর কি। আচ্ছা দেখো, আমাদের 2020-21 সেশন যদি আমরা চিন্তা করি, সেই বছর আমাদের কি সর্বনিম্ন মার্ক মানে যে কাট মার্ক বা সর্বলাস্ট একটা মার্ক পায় যে হচ্ছে সর্বশেষ একটা সিট পাইছে কত 100.75। এটা এখন কেমনে হয়েছে সেটা কি 100 মার্ক হচ্ছে কি আমাদের এমসিকিউ মার্ক প্লাস 50 হচ্ছে কি জিপিএ মার্ক, টোটাল 150 নম্বরের মধ্যে কি হয় আমাদের হচ্ছে রেজাল্টটা প্রস্তুত করা হয়। আচ্ছা এই ক্ষেত্রে লাস্ট পজিশন কত ছিল, মানে ওয়েটিং থেকে প্রায় হচ্ছে আমাদের কত 5500 পর্যন্ত গেছে, অর্থাৎ আমাদের হচ্ছে কি সিট আসে প্রায় হচ্ছে 3800 মতো, এবং এখানে কত 5500 মধ্যে যারা সিরিয়াল ছিল তারা কি আমাদের একটা লাস্টে হচ্ছে একটা সিট হচ্ছে কনফার্ম করতে পারছে। আচ্ছা এরপর হচ্ছে 2021 সেশন যদি চিন্তা করি, এই ক্ষেত্রে আমাদের কাটমার্ক কত ছিল 103.20 জিপিএ সহ। আচ্ছা লাস্ট পজিশন কত ছিল 5000 এর মতো হচ্ছে কি আমাদের লাস্ট পজিশন ছিল। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমরা যদি বাকি ইয়ারগুলো দেখি, দেখো 2022-23 সেশন যেটা ছিল এই ক্ষেত্রে কাটমার্ক কত ছিল 640 ছিল। এখন এটা কি জিপিএ সহ ভাইয়া, জিপিএ সহ কিন্তু না, এটা কি জিপিএ ছাড়া, এটা কি জিপিএ হচ্ছে ছাড়। এখন বলতে পারো ভাই এত মার্ক কেন কম হয়েছে, এইটা কম হওয়ার কারণ রিজন হচ্ছে কি তোমার কোশ্চেন কি ছিল, অনেক কঠিন ছিল। কোশ্চেন কি ছিল, অনেক কঠিন ছিল। কোশ্চেন কঠিন হওয়ার কারণে তোমার কাট মার্ক এখানে অনেক কমে আসছে। এই বছর যে আসছিল, এই বছর 57 পায়া 57 বা হচ্ছে 58 পায়া তোমার 150-র মতো পজিশন হচ্ছে করতে পারছে, মানে তুমি 150-র মধ্যে টপ থাকতে পারছো কত 57 বা হচ্ছে 58 মার্ক করে। তার মানে বুঝতেই পারতেছো কোশ্চেন কতটা কঠিন ছিল। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে ওয়েটিং থেকে আমাদের কত গেছিল প্রায় 1500 পর্যন্ত কি ছিল তোমার ওয়েটিং থেকে হচ্ছে গেছিল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 2023-24 সেশন যেটা আছে এই বছর কি কাটমার্কের মধ্যে কত ছিল 72 অথবা কি 73। এটা কি ছিল জিপিএ ছাড়া, এটা কি ছিল জিপিএ কি ছাড়া, জিপিএ ছাড়া, জিপিএ কি ছাড়া হচ্ছে কি ছিল আমাদের এটা 72 অথবা 73 ছিল। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের ওয়েটিং থেকে হচ্ছে কত গেছে, এই ক্ষেত্রে ওয়েটিং থেকে আমাদের গেছে হচ্ছে 406 বা হচ্ছে এর প্লাস মাইনাস হচ্ছে আমাদের গেছে 406 প্লাস মাইনাস। এখন বলতে পারো ভাইয়া আগের বছরগুলোতে ওয়েটিং অনেক গেছিল, এখন এই বছর কেন তো এত কম গেছে? কারণ হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা কি হয়েছিল সবার লাস্টে হয়েছিল। সো যারা কোথাও চান্স পায় নাই, শুধুমাত্র কৃষিগুচ্ছে চান্স পাইছে, তারা কিন্তু কি আর বিকল্প চিন্তা না করে ভর্তি হয়ে গেছে। সো এর জন্য কি তোমার সিট কম ফাঁকা থাকছে, এর জন্য ওয়েটিং থেকে কি তোমার কম টানছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা বলতে পারি এই বছর হচ্ছে আমাদের চান্স পাওয়ার জন্য কত মার্ক হচ্ছে পাওয়া লাগবে, বা কত মার্ক পেলে আমি লাস্টে একটা সিট হচ্ছে পাবো, বা কত মার্ক পেলে আমি সেফ জোনে থাকবো। সো এই দুইটা জিনিস একটু দেখি, তাহলে আমাদের বিশ্লেষণ যেটা বলে সেটা হচ্ছে তোমার দেখো, তুমি যদি 106 প্লাস মাইনাস কত 106 প্লাস মাইনাস মার্ক একটা যদি পাও, তুমি হচ্ছে নিশ্চিত করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, তুমি একটা সিট ইনশাআল্লাহ আশা করি কনফার্ম করতে পারবে। মানে লাস্টের দিকে একটা সিট হইলেও কি তুমি হচ্ছে পাবা, কৃষিগুচ্ছের যে কোনো একটা ভার্সিটির যে কোনো একটা লাস্টের সিট হইলেও তুমি ইনশাআল্লাহ পাবো কত 106 প্লাস মাইনাস হইলে। আর যদি বলো সেফ মার্ক কত হবে, তাহলে আমি বলবো কত, সেটা হচ্ছে 112 প্লাস মাইনাস। 112 প্লাস মাইনাস যেটা আছে এটা আমাদের জন্য সেফ মার্ক, মানে আমি এখানে কিন্তু মেরিট থেকে হচ্ছে ইনশাআল্লাহ আশা করা যায় যে 112 প্লাস মাইনাস যদি আমি পাই তাহলে কিন্তু মেরিট থেকে কি আমি চান্সটা হচ্ছে পাইতে পারবো। আর দেখো কোশ্চেন যদি সহজ হয়, একদম সিম্পল কথা, কোশ্চেন সহজ হলে কি হবে তোমার কাট মার্কটা একটু বেশি হবে, আর কোশ্চেন কঠিন হলে কি হবে কাট মার্কটা একটু কম হবে। সো এখন তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডের অনুযায়ী হচ্ছে তোমার এই মার্কটা হচ্ছে ডিফারেন্স হবে। ঠিক আছে, আর হচ্ছে এবার কৃষিগুচ্ছের কোশ্চেন করার দায়িত্বে কে আছে তোমার বাকৃবি হচ্ছে তোমার কৃষিগুচ্ছের এবার কোশ্চেন করার দায়িত্বে আছে। আর বাকৃবি সবসময় কি তোমার স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোশ্চেন করে থাকে। সো তুমি আগে থেকে ধরতে পারো যে কোশ্চেন কি হবে, স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। সো স্ট্যান্ডার্ড একটা কাট মার্কে তোমাদের এইবার আশা করি ইনশাআল্লাহ হবে। আর হচ্ছে তোমরা যারা কৃষিগুচ্ছের প্রস্তুতি হচ্ছে কুই থেকে শুরু করবা বা কোন জায়গা থেকে শুরু করবা এটা কিছু বুঝতেছো না, মানে কোন জায়গায় মানে কি 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 পড়বা এইসব কিছু যারা বুঝতেছো না তাদের জন্য হচ্ছে দেখো আমরা নিয়ে আসছি কি একদম তোমাকে কই শূন্য থেকে পড়ানো হবে। এইটা কি একটা জিএসটি প্লাস এক্টিস্টার 5.0 ব্যাচ, যেখানে তোমাকে একদম বেসিক থেকে হচ্ছে পড়ানো হবে। ঠিক আছে, স্বল্প সময় কিভাবে ভালো করা যাবে, কিভাবে আমি সফল হইতে পারি সেটা হচ্ছে তোমার এটা এখানে দেখানো হবে। আচ্ছা এখানে আমাদের থাকবে কত 65 প্লাস লাইভ ক্লাস, 100 প্লাস লাইভ এক্সাম, পর হচ্ছে 99 এর পিডিএফ, পর হচ্ছে বি স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ। এটা হচ্ছে কতটা কার্যকরী, কতটা হেল্পফুল, যারা তোমরা ডেন্টাল এক্সাম দিছো, চবিতে জাবিতে এক্সাম দিছো তারা নিশ্চয় হচ্ছে যায় না থাকবা। তো আমরা আশা করি ইনশাআল্লাহ তোমাদের কি কৃষিগুচ্ছ এরকম একটা ব্লাস্ট একটা ম্যারাথন ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে টিচার প্যানেল কি আছে, বুয়েট, মেডিকেল হচ্ছে বাকৃবি বা হচ্ছে তোমার কৃষিগুচ্ছ এবং বিভিন্ন ভার্সিটির টপাররা তোমাদের সাথে এখানে কি যে শিক্ষক মন্ডলী বা হচ্ছে তোমার মেন্টরদের হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের কোর্স ফিটা কত, সেটা হচ্ছে 1699 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। আচ্ছা ভর্তি হতে তুমি ব্রাদার্স সাজেশন ফেসবুক পেজে নক করতে পারো। সো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা। ঠিক আছে, আর হচ্ছে তোমার ব্যর্থতার গ্লানি মুছে তুমি হচ্ছে শেষ বিজয়ের হাসিটা হাসতে পারো সেই প্রত্যাশাই রইল। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।